নমস্কার, বিথ ইজ গুড লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি নর্থ ইন্ডিয়ার একটি জনপ্রিয় ডিশ কুলচা। এটা খুব সহজেই বাড়িতে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলা। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে অতি সহজেই বাড়িতে আমি এটা বানাবো। তার জন্য প্রথমেই যেটা লাগবে, আমি 3 কাপ ময়দা নিয়েছি। আপনারা চাইলে সাথে আটাও নিতে পারেন। তার সাথে আমি মাঝখানটা একটু জায়গা করে নিচ্ছি। তার সাথে দেব 1 টিস্পুন লবণ, 1 কাপের মতো দই, এবার 1 টেবিল স্পুন চিনি দিয়েছি। তারপর 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 2 টেবিল স্পুন আমি রিফাইন অয়েল দিয়েছি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসাথে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। তারপর আমার যদি প্রয়োজন হয় আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব। এবার দেখুন কি সুন্দর ময়েস্ট হয়ে গেছে। আর যতটুকু প্রয়োজন এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। জলটা আমি একটু উষ্ণ নিয়েছি। এবার এভাবে 5 মিনিটের মতো মাখার পর খুব সুন্দর একটা নরম ডো হয়ে যাবে। আমি খুব বেশি নরম করব না এবং খুব বেশি শক্তও করব না। এবার আমার মোটামুটি এটা মাখতে 1/2 কাপের একটু বেশি জল লেগেছে। এবার আমার ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার ওপর দিয়ে 1 চামচের মতো তেল দিয়ে আবার একটু এর গায়ে মাখিয়ে নেব, ডোটার গায়ে মাখিয়ে নেব, তাহলে এটা ময়েস্ট থাকবে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে এটাকে ঘন্টা 2-এর জন্য রেখে দেব। এভাবে এটা থাকবে 2 ঘন্টার মতো। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার 2 ঘন্টা পরে দেখুন আমার ডোটা কি সুন্দর সফট হয়ে গেছে আর একটু ফ্লপিও হয়ে গেছে। আর একটু আমি মেখে নেব। এবার আমি এগুলোকে তৈরি করব। আর একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব। রুটি বানাতে যেরকম আমরা লেচি করি তার থেকে সামান্য একটু বড় আমি লেচি করে নেব। এবার একটু ময়দা দিয়ে আমি ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিচ্ছি। অর্ধেকটা ডো আমি বোলের মধ্যেই রেখেছি আর অর্ধেকটাকে আমি এভাবে লেচি কেটে নিচ্ছি। এভাবে আমি 3-4টে লেচি কেটে নিয়েছি। এই কটা আমি আগে বেলে নেব, বাকিটা আমি ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম বেলার জন্য। ভালো করে গোল করে এটা আমি বেলে নেব। সাথে আরেকটু ময়দা ছিটিয়ে দিলাম। এবার আমি বেলে নেব। এবার শেপটা আপনাদের নিজেদের ওপরে, গোল হলেও কোনো অসুবিধে নেই আর এটা ওভেল শেপ হলেও কোনো অসুবিধে নেই। আর এটা খুব বেশি পাতলা হবে না। আমার বেলাটা মোটামুটি হয়ে এসছে। এর ওপর দিয়ে আমি একটু কালো জিরে, একটু রসুন কুচি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। সামান্য একটু ময়দা ছিটিয়ে আবার এটাকে একটু বেলে নেব। আমাদের একটা কুলচা মোটামুটি বেলা হয়ে গেছে। এভাবে আমি 4-5টা কুলচা একই পদ্ধতিতে আমি বেলে নেব। আমি একটা তাওয়া নিয়ে তাকে 2-3 মিনিট মতো প্রিহিট করে রেখেছি। এবার কুলচার একটা সাইডে এভাবে জল দিয়ে তারপর তাওয়াতে বসিয়ে দিয়েছি। এতে কি হবে, আমার কুলচাগুলো তাওয়ার সাথে স্টিকিভাবে লেগে থাকবে। এবার আমি লো ফ্লেমে এটাকে দুটো আমি একসাথে বসিয়ে দিয়েছি। দুটো কুলচাকে একসাথে বসিয়ে দিলাম। এবার দেখুন আস্তে আস্তে এগুলোর মধ্যে বাবলস আসবে। কিছুক্ষণ এভাবে হওয়ার পর
দেখুন কি সুন্দর বাবলস এসছে। আমি এবার ওপর দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। তারপর এবার তাওয়াটাকে উল্টো করে আমি এগুলো সেঁকে নেব। আমাদের কোনো ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে। মোটামুটি হয়ে গেছে আমাদের কুলচা রেডি। আমি এবার তুলে নেব। এভাবেই আমি এই প্রসেসেই আমি বাকিগুলো এভাবে তৈরি করে নেব। আবার আমি একটা পিঠে জল দিয়ে এভাবে তাওয়াতে বসিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বাবলস এসছে। মোটামুটি আমার নিচের দিকটাতে কিন্তু হয়ে এসছে, ওপরেও বাবলস এসছে। এবার আমি আবার বাটার ব্রাশ করে নেব। বাটার দেওয়ার পর আমি যখন এগুলো আগুনে সেঁকবো, তার থেকে যেন একটা তন্দুর একটা ফ্লেভার আসে, খেতে অসাধারণ। আপনারাও বন্ধুরা তাই বলছি, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। করতে দেখুন বিশেষ কোনো ঝামেলা নেই, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যায়। সব সময় যাওয়া হয়ে ওঠে না রেস্টুরেন্টে বা কোনো হোটেলে, যার ফলে বাড়িতেই আমরা অতি সহজেই এগুলো করে সবাইকে খাওয়াতে পারি। আমার মোটামুটি কুলচাগুলো রেডি হয়ে গেছে। এবার দেখব কেমন হলো। নর্থ ইন্ডিয়ার লোকেরা এই কুলচা ছোলে মশলার সাথে খুব সুন্দরভাবে এনজয় করে। আপনারা কিন্তু এটা পনির মশলা, চিকেন, মাটন সব কিছুর প্রিপারেশনের সাথেই কিন্তু এটা খেতে পারেন। আর দেখুন কতটা সফট হয়েছে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তাই বলি বন্ধুরা, আপনারাও অবশ্যই এই ইজি প্রসেসে আপনারা বাড়িতে তৈরি করে খান, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।